অর্থনীতির জটিল হিসেব নিকেশ বোঝেন না শ্রমজীবী শহর সমাজের নিম্ন আয়ের মানুষেরা। বোঝেন প্রতি বছর বাজেট মানে ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া, তাই বাজেট নিয়ে তাদের উৎসাহ একেবারেই কম, বরং আতঙ্কটাই যেন বেশি। বাজেট পেশের মধ্যে দিয়ে দেশের আগামী অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে, কোন কোন জিনিসের মূল্য বৃদ্ধি, কোনটাই বা দাম কমবে, অনেক কিছুই নির্ভর করে। আগামী 1 ফেব্রুয়ারি দেশে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। সাধারণ মানুষ চাইছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন কমে। তাদের দাবি, খেটে খাওয়ার সাধারণ মানুষের এখন ঠিকঠাক যেন পেটই চলছে না, জিনিসপত্রের দাম একেবারে ঊর্ধ্বমুখী। তাই চাল ডাল থেকে শুরু করে মুদিখানার জিনিস, সেই সবের দাম কমলেই খুশি হবে তারা। মূল্য বৃদ্ধি হয়েছে পেট্রোল থেকে শুরু করে বিভিন্ন ভোজ্য তেলের, রান্নার গ্যাসের থেকে শুরু করে বিদ্যুৎ, সবকিছুর দাম যদি সাধারণের নিয়ন্ত্রণের মধ্যে যায় তাহলেই স্বস্তি পাবেন আম জনতা। বাজার মূল্য তো হিসেবে সব জিনিসের দাম মোটামুটি বাড়া, তো আমরা খেটে খাওয়া মানুষ, সে সূত্রে চাল আলু বৃদ্ধিতে একটু কম হলে আমাদের মানে সুবিধা হয়। সংসার টানতে খুবই সমস্যা হচ্ছে, আমরা খেটে খাওয়া মানুষ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যেটা আমাদের খুবই একান্ত জরুরত, মানে মুদিখানা চাল ডাল, সেগুলো একটু কম হলে, ওষুধ সব রকম এইসব জিনিসে মানে একটু কম হলেই আমাদের ভালো। বর্তমান যুগে এখন আমাদের যা জিনিসপত্র দামপত্র বেড়েছে, সব কিছুতেই আমাদের অসুবিধা। গ্যাসের দাম যেমন, আমাদের গাড়ির তেলের দাম, আমাদের প্রত্যহ সকাল হতে না হতে গাড়ি নিয়ে বেরোতে হয়, যেহেতু আমি যেহেতু ব্যবসা করি, গাড়ি নিয়ে বেরোতে হয়। তেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে। যদি আপনাদের দিক দিয়ে তেলের দাম, গ্যাসের দাম, তারপরে প্রত্যহ জিনিসপত্রের দাম একটু কমানো যায়। বিদ্যুতের বিল তো মোটামুটি আমাদের এখানে যা বিল আছে কোনো রাজ্যেই নেই, আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল। সব জিনিসপত্রের দাম চালানো যাচ্ছে না, সংসার একা খেতে অসুবিধা হচ্ছে খুব, চালাতে পারছি না। মোটামুটি চাল ফাল সব মুদিখানা সব জিনিসের দাম যদি কম হয়। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।